সব কিছু ছেড়ে দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে, যেখানে থাকবে না কোনো শব্দ, শুধু শব্দ থাকবে মুক্ত বাতাসের আর মুক্ত পাখির মতো থাকবে যে জীবনটা, সেটার মতোই দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে। এই জীবনের প্রতিটা পাতায় পাতায় কিছু না কিছু থাকে। এই প্রকৃতি যেমন নিস্তব্ধ, কোনো শব্দ নেই, কোনো প্রকৃতির ভুবনে নানা রকম পাখিরা বসবাস করে, কিচিমিচি ডাক, মিষ্টি মিষ্টি প্রকৃতির বাতাস, অসাধারণ সব দৃশ্য দেখে মনে হতে পারে যে কোনো এক নিঃশব্দ জায়গায় অবস্থান করছি। আসলে জীবনটাও সেই নিঃশব্দ একদিন হয়ে যেতে পারে। সূর্য যেমন সকালবেলায় খুব সুন্দর করে আলো দিয়ে উঠে, দিন শেষে সুন্দর মতো করে সে তার গন্তব্য স্থানে পৌঁছে যাওয়ার জন্য আস্তে আস্তে করে এগিয়ে যায়। ঠিক সেরকমভাবে মানুষের বাস্তব জীবনটাও আস্তে আস্তে করে এগিয়ে যায়। এই বাস্তব জীবনটা হলো সেই দূর আকাশের সূর্যের মতো। সূর্য যেমন খুব সুন্দর আলো দেয়, অনেক তাপমাত্রা দেয় মানুষকে, ঠিক সেরকমভাবেই এই বাতাসের মধ্যে নিরিবিলি দৃশ্যে সূর্য সকালবেলায় কত আলো নিয়ে ওঠে, বিকেলবেলা সন্ধে হতে হতে তার গন্তব্য স্থানে পৌঁছে যায়। ঠিক সেরকম একটা মানুষের জীবন থাকে, যেন গন্তব্য স্থানে পৌঁছানোর জন্য জন্ম থেকে ছোট হয়, তার থেকে আস্তে আস্তে বড় হতে হতে কোনো এক সময় হয়তো অনেক বড় হয়ে যায়। যখন অনেক বড় হয়ে যায় তখন আর এই পৃথিবীতে তার বলার মতো কোনো ভাষা থাকে না। ঠিক একদিন এই সূর্যের মতো আস্তে আস্তে করে তার গন্তব্য স্থানে পৌঁছে যায়। জীবনটা এরকমই। আসলে বাস্তবতা কোনো এক নিঃশব্দ জায়গা, কোনো এক মুক্ত পাখির মতো উড়ে যেতে ইচ্ছে করে। সব কিছুই নিয়তির পরিহাস। প্রকৃতির মাঝে দাঁড়িয়ে বুঝি সব কিছু মানুষ গড়েনি, গড়েছেন আল্লাহ। আল্লাহ নীরবতা আর শান্তির মাঝে এই সৌন্দর্য চলুক, এই শান্তির প্রকৃতিতে দাঁড়িয়ে থাকা সব।